চলো রাত্রির থেকে ব্লগটা শুরু করলাম, কালকে সারাদিন শেয়ার করব তোমাদের সাথে। এখন আর বেশি কথা বলছি না, মানে অনেক বড় হয়ে যাবে, আর একটু বড় হলে তোমরাও একটু মানিয়ে নিয়ে দেখো। তা চলো আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট, সুইট ড্রিম, বাই। একটু ওদের সাথে নাচলাম, নেচে দেখলাম কতটা পারি। যাই হোক, ওদের সাথে নাচাটা খুবই কষ্টকর। ওরা ভীষণ ভালো নাচে, আর ওরা হচ্ছে ভীষণ ভালো মনের মানুষ। খুব ভালো লেগেছে ওদের সাথে কিছুটা সময় কাটাতে। মর্নিং ফ্রেন্ড, আবার সকালবেলা থেকে কালকে কন্টিনিউ আর করিনি, রাত্রিবেলা শেষ করে দিয়েছি। একদম সকালবেলা রেডি হয়ে গেছি, একটা টপ পরেছি, আর এই হচ্ছে আমার আজকে লুক। আজকে তো দ্বিতীয় দিন, এখন আমরা বেরোবো সুন্দরবন ভ্রমণ করতে। আর ছেলেরা সব নেমে গেছে, ছেলের মা বোনেরা চলে গেছে ওখানে, আমি আর রনি এখন শুধু দরজা লক করবো আর বেরিয়ে যাবো। চলো তাহলে, চলো সারাদিন আমার সাথে থাকো। আর আমাকে আজকে কেমন লাগছে দেখবে, আরো ছবি টবি ভিডিও দেখবে, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ওকে, চলো এখন বেরিয়ে পড়ি। বারে বারে ফোন করছে, তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন। চলো টাটা। চলো আমরা বেরিয়ে পড়েছি। কোথায় গেল মা? মা ছেলে আস্তে আস্তে আসছে, আর আমার ছেলে আমার সাথেই যাচ্ছে। চলো, ভ্যান অটো কিচ্ছু পাচ্ছি না, বেশ অনেকটা হাঁটা। মায়ের পক্ষে একটু কষ্ট করে, কারণ মায়ের যেহেতু পায়ে ব্যথা, তার জন্য একটু কষ্ট করি মায়ের জন্য, কিন্তু কোনো ভ্যানই খালি পাচ্ছি না। যাই হোক, হাঁটাটা তো লাগাই। এই যে আমাদের এটা হচ্ছে লঞ্চ, আমরা এবার আস্তে আস্তে পা বার করছি লঞ্চের দিকে। চলো, বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের সাথ দিচ্ছে না, বৃষ্টিটা আমাদের সাথ দিচ্ছে না। এটা যদি একটু কমতো তাহলে একটু ভালো করে আমরা একটু ঘুরতে পারতাম। এই যে এখানেও সব রেডি হয়েছে ছাড়ার জন্য। এখন চা এসে গেছে, লঞ্চে বসে আছি, লঞ্চ এখনো ছাড়িনি। চা এসেছে কিন্তু চা আমরা পাইনি। কেন? আমরা তো পেয়েছি দাদা, তাই বলছি। আমাদের চা এসে গেছে, চা সবাইকে দিচ্ছে, একটু 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 করে দিচ্ছে। চলো, লঞ্চ ছাড়িনি, আর দেখো কি বৃষ্টি হচ্ছে। চলো, আমাদের লঞ্চ তাহলে লাস্ট ফিনিশিং ছাড়লো। এই যে বাকি কজন একটু বাকি ছিল আসার, ওদের জন্য একটু ওয়েট করছিল। তা এখন লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে, দেখো আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। পাখিরালয় থেকে ছাড়লো, এবার আমরা জঙ্গল ভ্রমণে বেরোচ্ছি। এই ভাইগুলোই আমাদের নিয়ে যাচ্ছে অনেক পরিশ্রম করে। এবার আমরা নামবো, প্রথম স্পট এসে গেছে, মানে উঠেই নামতে হবে, এমন কিছু মানে ইয়ে করলাম না, জোরে মানে এমন কিছু চললো না আমাদের লঞ্চ। তা একটা স্পট এসে গেছে। এই স্পটটার নাম কি? সজনেখালি। সজনেখালি নাম শুনেছি। চলো চলো, আমরা প্রথম স্পট কি জানো, সজনেখালি চলে এসছি। এই যে আকর্ষণীয় মানে যেটাতে আমরা এসছি, সেফ সুন্দরবন। চলো, এখানে সমস্ত মা আস্তে আস্তে নামবে, এখানে সমস্ত ডকুমেন্টস আমাদের জমা নেবে। চলো আস্তে আস্তে নাম বাবা। দেখতে কিন্তু দারুণ লাগছে, মানে এরকম পরিবেশ তো খুব একটা চোখে আসে না। তো যাই হোক, এই ব্লগের মাধ্যমেই বেশ দেখতে পাচ্ছি। চলো, ভালো লাগছে। আমরা ঢুকছি। দেখো, ও আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, তোমরা আমায় দেখতে এসছো। বাঘ মামা। আমি আর আমার বর বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটছি, ভালো লাগছে। ও নীলাঞ্জন মল্লিক, ঠিক আছে, মায়ের চোখ আগে গেছে। দেখ, এই যে ইনি গাইড দাদা। আপনি গাইড দাদা? ও আচ্ছা আচ্ছা, এই যে গাইড দাদা এখানে আছে। বলছে কি আছে? কচ্ছপ। আচ্ছা, এখানে আছে কচ্ছপ। ওই তো যাচ্ছে ওদিকে। কি লাগাচ্ছে?
ওই তো ওই তো ওই তো ওই তো না না এই তো কচ্ছপ চলছে। এই জায়গাটায় কচ্ছপ থাকে, এদিকে আসো। হেবি মজা লাগছে। ইনি আমাদের গাইড দাদা, ইনি আমাদের বলছে আপনি জঙ্গলে যাবেন, মানে জঙ্গল সাফারির উদ্দেশ্যে আপনি যাবেন বোটে, তখন এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা যাচ্ছি এবার ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার দেখতে যাচ্ছি। চলো, এই যে আমাদের ওয়াচ টাওয়ার, মূল জার্নি এই যে ওয়াচ টাওয়ারে আমরা উঠছি। এখানে নয়, অনেকটা উঁচু, অনেকটা উঁচু। উঠতে গেলেই হাল বেহাল আমাদের। মা উঠবে না, মা উঠবে না, মা পায়ের জন্য উঠতে পারবে না। মা বললো আমি নিচে দাঁড়াচ্ছি, তোরা যা। এখানে কত বড় মৌমাছির চাক হয়েছে দেখো, ব্যাং সুন্দর লাগছে। হ্যাঁ ব্যাং ওটা। মা এই দেখো একটা ব্যাং। চলো আমরা আবার ওয়াচ টাওয়ারে উঠে যাই। এই মৌমাছির চাকটা দেখ কত বিশাল লাগছে দেখতে। এই যে একটা মিষ্টি জলের পুকুর। চলো, এখানে শুধু পুকুর আর পুকুর, পুকুর আর পুকুর, সেরকম কিছুই এখান থেকে দেখতে পেলাম না। যদিও এবার নেমে যাচ্ছি বাবা, আমারটা খুব রিস্ক, বাপরে বাপ। আমরা এখন কুমির দেখতে যাচ্ছি। কুমির ছোট, আচ্ছা চলো দেখি ছোট একটা কুমির। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পুকুরটাতে এই যে কুমির, এটা কিন্তু রিয়েল কুমির, এটা কিন্তু ফেক নয়। এই চোখ পিটপিট করছে, চোখ পিটপিট করছে। ওহে পড়তে থাকে, কেউ হিট করবেন না, কিছু দিয়ে খুঁজবেন না, চিল্লাবে না, চিল্লাবে। আচ্ছা এখানেও একটা আছে, দারুণ লাগছে। আমি ওকে ডাকছি। হ্যাঁ, এখানে আমাদের মজার মজার গল্প হচ্ছে, রসালো রসালো গল্প হচ্ছে। যেখানে আমরা, সেখানে আবার মজা হবে না। হ্যাঁ চানা মশলা আর হচ্ছে জিলিপি। নিচে কারা আছে, ক্যামেরা করছে, আমরা টিফিনটা খেয়ে নিই, তারপরে হ্যাঁ রনিদারটা দিস। এই তো আমার রনি আর একটা আমার আছে, এই যে আমাদের টিফিন আর তিনটে আমাদের চারটে না, রনিদারটা নিয়ে একটা থাম্বনেল নিয়ে নাও তো। আমরা পুরো জঙ্গল দিয়েই যাচ্ছি এবার। এইদিকেও জঙ্গল, এই পাশেও জঙ্গল, যেহেতু দেখা যাচ্ছে না এদিকে দাদাদের গাড়ি বোটটা চালাচ্ছে, তো এইদিকে জঙ্গল দিয়েই আমরা যাচ্ছি। জানি না, বাঘের দেখা পেলাম না, বাঘের কোনো এখন পাত্তাই নেই। বাঘকে আমরা দেখতেই পাচ্ছি না, জানি না হয়তো বাঘকে দেখতেও পাবো না। কিন্তু এই যে সুন্দরবনে ঢুকেছি, এর একটা আলাদাই মজা। এটা আমার একটা স্বপ্নের জায়গা বলতে পারো। হয়তো তোমরা বলবে হ্যাঁ সুন্দরবন আর কি এমন জায়গা, কিন্তু আমার কাছে এটা সত্যি একটা স্বপ্নের জায়গা। আমার এটা বহুদিনের শখ ছিল, আর এটা পুরো একদম হঠাৎ করেই যাওয়ার প্ল্যান হয়েছে। চলো, যা পাচ্ছি সেটাকে নিয়ে এনজয় করবো, যেটা পাইনি সেটাকে বাদ দিয়ে দেবো। আমরা এখন ভীষণ এক্সাইটেড, আমরা সবাই। গাইড দাদা এখন আমাদের কথা বলতে বারণ করেছেন, তাই আস্তে আস্তে বলছি। আমরা কিন্তু হরিণ দেখতে পেয়েছি, বেশ কটা হরিণ, ওরা গাছের পাতা খাচ্ছে। তা কথা বললে, জোরে জোরে কথা বললে তো ওদের ডিস্টার্ব হবে, ওরা চলে যাবে, আমরা দেখতে পাবো না। তাই জন্য হালকা হালকা করে আস্তে আস্তে বলে দিলাম। খুব মজা লাগছে, দেখতে পাচ্ছি। তোমাদেরকে দেখতে পারবো কিনা জানি না, অনেক দূরে। দেখো, দেখেছো, অনেকটা জুম করেছি। এইবার দেখো, এই যে একটা হরিণ খাচ্ছে। আহা, দেখো দেখো, আরেকটা দেখুন দাঁড়িয়ে আছে, ওই দেখুন দাঁড়িয়ে আছে আরেকটা, দেখেছেন ওই গাছটার তলায়? একটা নেই, আরো আছে, দুটো আছে, দেখতে পাবেন। এখন আমরা যাচ্ছি একটা খুব ডেঞ্জার জায়গার মধ্যে দিয়ে, মানে সুন্দরবনেরই একটা সরু ফালি দিয়ে ঢুকছি। মানে খুবই রিস্কের একটা জায়গা। চলো সেখানে আমরা ঢুকছি, একবার দেখাই। চলো।
এই যে সেই সরু ফালিটা, আস্তে কথা বলো। এই যে একদম সরুটার মধ্যে আমরা ঢুকে গেলাম, সরু খালিটার মধ্যে দিয়ে এখন আমরা 15-20 মিনিট যাবো। চলো, ভালো লাগছে আবার কিন্তু ভালোও লাগছে। এই দেখো আমার বাবু। আমরা ওই সরু খালি থেকে অনেকক্ষণ বেরিয়ে গেছি, বেরিয়ে এই জঙ্গলের মধ্যেই, মানে মধ্যে নেই জঙ্গল আমাদের দুদিকে, আমরা যাচ্ছি জলে, বসে আছি ভালোই লাগছে। যেখানে 5টা নদীর মিলন সেইখানটায় নিয়ে যাবে দাদা বলল। তাই হোক আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসেছি, এখন একটু গল্প করছি আর এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করছি। এই সৌন্দর্য কোথায় পাবো? সবাই কি সুন্দর মজা করছে। রনি এখন ওখানে হেল্প করছে, কফি দিচ্ছে আমাদেরকে। আকাশ কফিগুলো ঢেলে ঢেলে দিচ্ছে কাপে। আর যা লঞ্চ দুলছে। এখন আমরা নামবো হচ্ছে ডোবা গিয়ে। দেখো বাঘের জন্য সব নেট দেওয়া, দেখছো? কাছ থেকে দেখাচ্ছি, তখন তো অনেক দূরে ছিল বলে দেখাতে পারিনি। পুরো বাঘের জন্য, বাঘ ভেসে ভেসে চলে যায় বলে ওই জন্য মোটামুটি এগুলো সব লাইলনের নেট দিয়ে রেখেছে। এখন আমরা নামবো, চলো দোবাগি। চলো, সবাই কিছুটা নেমে যাচ্ছে, আমরা পেছনে আছি। রনি তোমার কিন্তু জুতো এখানে। চলো চলো আমরা দোবাগি ক্যাম্পে পড়লাম। আমাদের সামনে বাড়িটা হলো ছাদেই রয়েছে। চল, চতুর্দিকে এরকম করে ইয়ে রয়েছে, জাল দেওয়া রয়েছে, আর এর ভেতর দিয়ে আমরা সবাই হাঁটছি। বাবু করিস না বাবা, হাত দিতে নেই, হাত দিতে নেই, হাত দিস না। আমাদের এই বাজে স্বভাব, অসভ্যতামি স্বভাব। এইটা হচ্ছে পেয়ারা, কোনো হয়নি, সব ডাঁসা ডাঁসা পেয়ারা। ডাঁসাটা কি ভালো লাগছে না ঘুরতে? বনবিবি হচ্ছে এবং তার পাশে যিনি আছেন উনি। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠছি, আবার সেই ওঠো, ব্রিজের ওপর দিয়ে যাও। মানে করে সুন্দর লাগছে ভিউটা। পুরো জঙ্গল, কোথায় বাঘ মামা? দেখাও তোমার দেখা। আর তার উপরেই আকাশ। তারপর চলে আয়। কোথায় তেঁতুল বিছে? কাঁকড়াগুলো, লাল কাঁকড়াগুলো হাঁটছে, ভর্তি লাল কাঁকড়া। চলো চলো বাবু, চলো আয় বাবা। চলো আমরা এবার লঞ্চে উঠে পড়ি। আমাদের দোবাগি ঘোরা হয়ে গেছে, বোন ছেলে মেয়ে সব উঠে পড়েছে, বসে আছে ওরা উঠে। হ্যাঁ, এখান থেকে দেখো, বুঝতে পারছো কেমন দুলছে? খুব ভয়ও লাগছে। আমি সামনে কাছের ইয়েটা রয়েছে, পাল্লাটা রয়েছে, তাতেই দেখাচ্ছে দোলাটা, মানে মোটামুটি এখন একটু থেমে গেছে। দেখো আবার শুরু হচ্ছে, দেখো কেমন দুলছে।
এখন সবাই খেতে বসেছে। এদিকে একটা আছে, ভীষণ দুলছে, ভীষণ দুলছে। দেখো, এইটা দেখলে বুঝতে পারবে তোমরা। চলো। হ্যাঁ হয়ে যাবে, তুমি বসলে হয়ে যাবে। ওরা বোঝে না, কালকে তো হেবে এটা হচ্ছে সর্ষে ইলিশ। হ্যাঁ কমলো। হ্যাঁ কমেছে, এখন পুরোটা যাক, ঘরে যাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা এখন একটু বসে আছি। তা বলছে তো আমাদের নাকি যেতে যেতে বাড়ি যেতে, মানে হোটেলে যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে। তা এখন একটু বসে বসে গল্প করছি, কি করবো আর বলো। আর তো আমাদের আরামের নদীতে চা দোলন খেয়েছি, হ্যাঁ। একেবারে ছিটিয়ে গেছিলাম আমরা। তাই আমরা লঞ্চ থেকে নেমে গেছি, নেমে ভ্যানে উঠেও পড়েছি। কোনখানে গো? ওই ব্যাগটা জানি না আমি, কিন্তু সামলাতে ঠিক আছে, ঠিক আছে। আর এই যে ভ্যানে আমরা উঠে পড়েছি, আর এখন মা আইসক্রিম কিনে দিল। মাথা আমার প্রচন্ড গরম, বুঝেছে, আইসক্রিম খাওয়ার দরকার আছে। ঠান্ডা হয় না। হ্যাঁ চলো চলো। হ্যাঁ, মা একটুখানি পাটা ঘোরাও মা। এই কি রান্নাও ভালো হয়েছে। কত জবা ফুল ওই গাছটায় দেখো, আর একটা গাছে দুটো কালারের জবা ফুল দেখো। আমরাও ঘুরতে এসেছি সুন্দরবন। আর এই রাখি বোনই বলবো, আমার থেকে ছোট, তা ও এসছে, ওর সাথে একটু দেখা হয়ে গেল, তা একটু ফটোও তুলে নিলাম। ওর রিলস, ওর ভিডিও ভীষণ ভালো লাগে। তা চলো, খুব ভালো লাগছে। আমি আমার মানে ভ্লগেও, আমার যদি নতুন ছোট চ্যানেল সবে খুলেছি, আমি আমার ভ্লগেও দিতে পারবো। চলো। চলো, আবার এটা সন্ধেবেলার একটু সাজ হচ্ছে। এখন আমরা একটু বেরোবো, অনেকক্ষণ চলে এসেছি, অনেকক্ষণ এসে গেছি। চা মুড়ি চপ ওরা দিয়েছিল, খাওয়া হয়ে গেছে। এখন একটু মার্কেটে বেরোবো, টুকিটাকি একটু কেনাকাটা যদি থাকে একটু করবো। তা চলো, জানি না ভিডিওটা কোথায় গিয়ে শেষ হবে, তবে বেশি বেশি কিছু আর করবো না, অনেক বড় হয়ে যাচ্ছে। তা চলো মার্কেটে এবার বেরোই। মাকে কখন থেকে যেতে বলছি, ওঠো 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 ওঠো, যাবে না বলছে। আসলে হাঁটতেও পারে না, বয়স হয়েছে তো, দেখছি না গো, পায়ের খুব প্রবলেম। চলো বেরোই এবার। আমরা বেরিয়ে পড়েছি, আমার সাথে আছে আমার বর। আর এখানটা পুরো ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ শিয়াল, কুকুরটাকে বলছে দেখো শিয়াল, মানে হয়। পেছনে ওরা আছে, অন্ধকার। দিকটা দেখো, দেখলে ভয় লাগবে। এখানে যদি আমাকে একা কেউ বলে 1 কোটি টাকা দেবো তুই রাত্রেবেলাটা এখানে থাক, আমি কি বলবো? 1 কোটি টাকা দেবে রাত্রেবেলাটা এখানে থাক, থাকবো? ও মা, এই রনি, এই সাদা ব্যাগটা দেখলো, দেখো কি মিষ্টি মুখটা, এইদিকের মুখটা দেখো। মা কি সুন্দর, দেখ মুখগুলো দেখ। এই নাকটা মনে ওর মা তুলতে ভুলে গেছে। আর একে দেখ না কি মিষ্টি, এগুলোকে দেখ কি মিষ্টি। ওগুলো দেখো রনি, ওগুলো দেখো, নারকল 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 দিয়ে করেছে। দেখ আমরা মার্কেটে চলে এসেছি, দেখা যাক টুকিটাকি কিনে আছে। এই বাঘগুলো কত করে? আর একে দেখো, এটা বাঘ না, এটা বিড়াল না। বাঘ পায়ে পড়ি বাঘ। আমরা বাড়ি ঢুকে গেছি, কেনাকাটা এর মধ্যে করেছি, অনেক কিছুই করেছি। তবে আজকের ব্লগে আর কিছু দেখাবো না, কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা। নেক্সট ব্লগে বাড়িতে গিয়ে যদি যখন একটা ব্লগ করবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি, ঠিক আছে? আর চলো, বাড়িতে এসে গেছি, আর মুষলধারে বৃষ্টিও নেমেছে, বৃষ্টি হচ্ছে। আর মা তো ঘরে একা রয়েছে।
আমরা এখন খেতে যাচ্ছি রাত্রেবেলার ডিনার। হ্যাঁ আসো। হ্যাঁ রাত্রেবেলার ডিনার আমাদের এখানে সব একটু তাড়াতাড়ি হয়, জবরদস্ত খিদে পাইনি, সবই তাড়াতাড়ি। চলো রাত্রি অনেক হয়ে গেছে, 12টা বাজতে যায়, খেয়ে তো অনেকক্ষণ চলে এসেছি, তাই এসে একটু সবাই মিলে গল্প করছিলাম। গল্প করতে করতে মনে পড়লো ওই মা ভিডিওটা তো শেষ করিনি। তা যাই হোক, তা আজকেও সেকেন্ড ডে কেটে গেল, কালকে আমাদের বাড়ি ফেরার পালা। তা সকালবেলা 8:30টার সময় আমরা যাব, বোটে উঠবো। তা চলো, পাশে আমার রনিও আছে, একটু বারান্দায় ভাবলাম একটু চলো দাঁড়াই, দুজনে মিলে একটু গল্প করছি। তা পাশে রনিও আছে, রনি যেহেতু খালি গায়ে আছে ওই জন্য আর দেখাচ্ছি না। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন যাচ্ছি, টাটা, বাই।